নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। সামনেই ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবস, আর তার আগেই জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। এদিন বিভিন্ন জেলা থেকে শহীদ স্মরণ অনুষ্ঠানের মঞ্চে পৌঁছবে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এদিন যাতে যানজটের সৃষ্টি না হয় তাই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিত্যযাত্রী হোক বা অফিস যাত্রী, তারা যাতে সমস্যার মুখে না পড়েন তার ব্যবস্থা করছে পুলিশ। তবে এই মুহূর্তে ২১শে জুলাই উপলক্ষে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে দেখব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কার বাংলার পর্দায় ২১শে জুলাইকে কেন্দ্র করে যে সাদো সাদো রব চারিদিকে, তার দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ২১শে জুলাই উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কিন্তু বহু তৃণমূল কর্মীর সমর্থক নেতৃত্ব তারা কিন্তু এসে পৌঁছবেন কলকাতায়, এবং সেক্ষেত্রে কলকাতার যারা সাধারণ নিত্যযাত্রী রয়েছেন বা যারা অফিস যাত্রী রয়েছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে কিন্তু নজর রাখছে প্রশাসন, এবং সে কারণেই ট্রাফিকের, বিশেষত ট্রাফিকের বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকছে। তাদের প্রস্তুতি নেওয়ার একটা ইনস্ট্রাকশন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে সেই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ওঙ্কার বাংলার পর্দায়। সে দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সামনে ২১শে জুলাই, তার প্রস্তুতি পর্ব তুঙ্গে। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ২১শে জুলাই প্রসঙ্গকে সামনে রেখে বর্তমান সিপি মনোজ ভার্মা জানান, ২১শে জুলাই কর্মসূচিকে ঘিরে বহুদিন ধরে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি। এই শহীদ স্মরণ অনুষ্ঠানের জন্য অতিরিক্ত পুলিশ ও হেল্পলাইন নাম্বারেরও ব্যবস্থা করা হয়েছে। অফিস যাত্রীদের সমস্যা হলে তাদের জন্য হেল্পলাইন নাম্বারের ব্যবস্থা আছে। এছাড়াও ট্রাফিক পুলিশ সহ উচ্চ পদাধিকারী পুলিশদের সাথে এই বিষয়ে মিটিং করা হয়েছে। একুশ জুলাই যে পলিটিক্যাল প্রোগ্রাম আছে তার প্রস্তুতি আমরা অনেকদিন ধরে দেখছি। এখন ফাইনাল টাচেস দেওয়া হচ্ছে। একটা অর্ডার দিয়েছে, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। কিছু যেহেতু এটা অর্ডারে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরো একটু বেশি ডেভেলপমেন্ট। এছাড়া একটা নাম্বার আমরা দিয়েছি পাবলিকের, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। হেল্পলাইন বা ট্রাফিক রিলেটেড কোনো অসুবিধা কারোর যদি হয়, অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে 9830811111, আর একটা নাম্বার আছে 9830010000। এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে, যাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে। এছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে যে এক্সারসাইজ করছি, আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আজকে আমরা সেটা গিয়েছিলাম বারুইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে। এখন আমরা আছি আমাদের সঙ্গে বর্ডার আছে এখানে এসেছি। তো ওদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং গতকাল আমরা ব্যারাকপুর কমিশনারেট, জামনগর কমিশনারেট, আগে হাওড়া কমিশনারেটের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন আশেপাশে যত পুলিশ ইউনিট আছে, ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিং হয়েছে। ট্রাফিকের সঙ্গে গতকাল আমাদের যত ট্রাফিকের সিনিয়র অফিসার আছে, এসি অ্যান্ড আপওয়ার্ডস ও আইসি, ট্রাফিক গার্ডের যত ওসি আছে, সবার সঙ্গে গতকাল একটা আলাদা মিটিং হয়েছে। এছাড়াও এর আগে আরেকটা মিটিং আমরা করেছিলাম। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। আমরা আশা করছি সবকিছু ঠিক থাকবে, এন্ড মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। কলকাতা হাইকোর্ট থেকে ৫ কিলোমিটারের মধ্যে যাতে কোনো অফিস যাত্রীর আসতে অসুবিধা না হয়, সেই ৫ কিলোমিটার কোন কোন গার্ডের মধ্যে পড়ছে সেই প্রসঙ্গে সিপি জানান, হাইকোর্টে যা নির্দেশ রয়েছে তা কমিউনিকেট করা হয়েছে।
নেই, কিন্তু আমরা মাননীয় হাইকোর্টে যা অর্ডার আছে সেটা সবাইকে কমিউনিকেট করা হয়েছে, and আমরা এনশিওর করবো যাতে ওটা কমপ্লায়েন্স হয়, কারোর কোনো রকম কোনো অসুবিধা হবে না।